তোমার আলোক দানে আলোকিত সারা, তোমার মধুর গানে দিন পারা পারা। মোহাম্মদ তুমি খোদার প্যারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। ও নবী দুজান তুমি দয়া করে সাফায়াত করো গো মাওলা, সাথে নিও মোরে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মোহাম্মদ তুমি আগো খোদার প্যারা, আমিনা মায়ের তুমি নয়নের তারা। এসেছিলে তুমি আগো সেই শিরাতে, মুখেতে খোদার বাণী কোরআন হাতে। দোস্ত আমার ভাইরা, যে নবীর জন্য আমরা আজকে আনন্দিত, যে নবীর জন্য আমরা আজকে আকাঙ্ক্ষিত, সেই নবীজি এসেছিল 12 রবিউল আউয়ালে। সেটা হচ্ছে কিন্তু শোবের সাদেকের সময়। বুঝতে পেরেছেন? তো শোবের সাদেকের সময় এসেছিল যখন, তখন আল্লাহর কাছে সবাই এরা আরম্ভ করেছিল, রাত করছে আল্লাহ আমার মধ্যে আমার নবীকে পৃথিবীতে পাঠাও, আর দিন বলছে আল্লাহ আমার করে নবীকে পৃথিবীতে পাঠাও। এই দুজনাই ঝগড়া করছে। তো আমরা ঝগড়া মানুষ তো ভাই, তাই কি না? আরে ঝগড়া মানুষ কিনা? হ্যাঁ বলছেন না যে? আরে ঝগড়া মানুষ, ঝগড়া মিটে বলে 10 তলায় বসতে হবে না, ঝগড়া মিটাইতে হবে। আল্লাহ বলছে রাত এবং দিন তোমরা চিন্তা করো না, আমি ফায়সালা করে দেবো। এমন ফায়সালা করবো তোমাদের মধ্যে ঝগড়া ঝাঁটি থাকবে না। কি করে ফায়সালা করবে আল্লাহ? আরে আল্লাহ থেকে ফায়সালা করবে, সেটা সঠিক ফায়সালা করবে। তা আল্লাহ এমন সময় করলেন যে ফজরের ওয়াক্তে সুবেশ সাদেকের সময় না রাত না দিন আল্লাহ নবীকে পাঠিয়ে দিলেন। ঝগড়া করে ভাই, ঝগড়া করে। এই গজলের কথাটাই বোঝা গেল, এই না পেলেও দোস্ত আমার ভাই, আমার 10 মিনিট সময় বুঝে হয়ে গেল। বক্তৃতা করার সময় নেই ভাই, আর বক্তৃতা করার সময় দিতে গেলে খালি সময় লাগবে। তো দোস্ত আমার ভাইরা, আজকে আমরা একটা কথা চিন্তা করব। কি চিন্তা করব? আমরা এই মাহফিলে এসেছি, আমার একটা অনুরোধ আপনাদের কাছে, সকলের কাছে আমার অনুরোধ, মায়েদের কাছে এবং বোনদের কাছে। কি অনুরোধ? আল্লাহ কালাম পাকের মধ্যে 83 জায়গায় ঘোষণা করেছে, বলছেন নামাজকে তোমরা আদায় করো, সালাত আদায় করতে হবে, যে প্রকারে হোক না কেন। আমরা তো অনেকে দেখছি ভাই, বাস স্ট্যান্ডে ফজরের আজান হচ্ছে, বাস স্ট্যান্ডে চায়ের দোকানে গল্প করছে। আচ্ছা নেকি হবে না গুনাহ হবে? ঈমান চলে যাবে। দোস্ত আমার ভাইরা, তাহলে আমরা নামাজে অগ্রসর হবো তো ভাই, নামাজকে পাগড়ি ধরবো তো ভাই, মায়েরা ধরবেন তো, নামাজ পাকড়াইতে হবে। আল্লাহ নবী বলেছেন এবং আল্লাহ বলেছেন, যেখানে নামাজ নাই সেখানে রিজকের বরকত নাই, যেখানে কোরআন তেলাওয়াত নাই সেখানে রিজকের বরকত নাই, যেখানে কলমার আওয়াজ নাই সেখানে কোনো বরকত নাই। আমার ভাইরা, আমার মায়েরা, খুব খেয়াল করবেন, নামাজ পড়বেন, 5 বেলা নামাজ পড়বেন। 5 বেলা নামাজ পড়বেন তো আপনারা? আরে ইনশাআল্লাহ বলতে কষ্ট হচ্ছে, পয়সা লাগবে নাকি? পয়সা দেবো আমি, পকেটে ভরা আছে। এই দেখেন না, পকেট ভুলে আছে, টাকা দিয়ে দেবো। আল্লাহ এটা পকেট দিয়েছে, আপনারা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ পয়সা লাগবে না। আল্লাহ বলছে আমার বান্দা যদি আমার শুকর গুজার করে শুধু আলহামদুলিল্লাহ
কি সুবহানাল্লাহ বলে দেয়, তো এর জায়গাতে একটা বাগান লেগে যাবে। বলুন সুবহানাল্লাহ। বলবেন তো ভাই? যে সময় শেষ হয়েছে। আচ্ছা, সময়টা আমার শেষ হয়েছে। আর 2 মিনিট দিয়ে আল্লাহর কাছে মজলুম এবং দোয়া হচ্ছে কবুলিয়াত যদি হয়ে যায়, 5 ভাইয়ের দোয়া, তো ইনশাআল্লাহ আমি জিন্দা হয়ে যাব। আমি আপনাদের কাছে টাকা চাই না, পয়সাও চাই না, কিচ্ছু চাই না, শুধু চেয়েছি কি দোয়া। নাকি যদি বলতো পয়সা, তাহলে আপনারা চুপ থেকে যেতেন, পয়সা দেবো না। তা আল্লাহ তাআলা আপনাদের কাছে ছোট থেকে মানুষ হয়েছি এবং এই মসজিদে 14 বছর ইমামতি করেছি, মাটির মসজিদ ভেঙে পাকা বানিয়ে গেছি, এটা আল্লাহ তৌফিক। আল্লাহ তাআলা এই আপনাদের কাছ থেকে আপনাদের নেকির দোয়াতে, আপনাদের বরকতের দোয়ায় আল্লাহ তাআলা আমাকে এমন একটা জায়গায় আমাকে স্বামী স্ত্রীকে নিয়ে যাওয়ার তৌফিক দান করে দেখা আল্লাহ লাখ লাখ শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এই দোয়াটুকু আপনাদের কাছে চাইব, যাতে আমরা সুবন্দোবস্ত করে যেতে পারি এবং কাবা বাইতুল্লাহ মদিনা মুনাওয়ারা আমরা যেন পা দিয়ে আসতে পারি। এটা আমার বড় জীবনের আশা ছিল। হয়তো মনে করবেন আপনারা, মরিচের তালে এখন অনেক বড় লোক হয়ে গেছে। না ভাই, বড় লোক হয়নি। বড় লোকের সম্পদ আমাদের কাছে কিছু নেই। শুধু একমাত্র আল্লাহর কাছে আমার এটা তৌফিক, আল্লাহর কাছে কেনেছিলাম যে আল্লাহ, আমার পয়সা নাই, আমাকে তুমি আমার উমরা করা বা হজ করা তুমি তৌফিক দিও। আল্লাহ, তুমি যদি সাথ দাও, আমি কাউকে সাথে দিতে চাই না, শুধু তোমার রাস্তায় আমি বসে আছি। আল্লাহ সাথ দিয়েছে। সেটা কোথায় গেলেন জানো তো? মেম্বারের উপরে ফতোয়া করতে করতে বসে বসে মনে হয় কে জানলো, একজন এসে বলে দিলে, ভাই তুই জানা একবার কাবা বাইতুল্লাহ মদিনা মুনাওয়ারা তো একবার ঘুরে আইলা। তো আমি নিয়ত করে দিলাম যে আল্লাহ, তোমার যদি তৌফিক হয়ে যায় আমি ইনশাআল্লাহ যাবো, এটা গ্যারান্টি। এই দোয়া করলাম, আল্লাহ আমার কাছে কিছু নাই, তুমি জোগাড় করে দিও। আল্লাহ সমস্ত জোগাড় করে দিয়েছে। বুঝতে পারলেন? আল্লাহকে ডাকার কি সম্মান, বুঝে গেল ভাই? আল্লাহকে ডাকার এত সম্মান, ইজ্জত। আল্লাহ বলেছেন যে তোমরা আমাকে ডাকো, ডাকবে আর চাইবে কোন সময়? নামাজের মাধ্যমে চাইবে। নামাজ পড়ার পরে আমার কাছে হাত ধুইবে, আমি দোয়া কবুল করি। আর আমি রাস্তায় গেছি, আল্লাহ আমার দোয়া কবুল কর। আল্লাহ বলছে, বান্দা তুই দোয়া আমি কবুল করি। কেন তুই রাস্তায় গেলি, আমার ইবাদত বন্দী করলি, আমাকে রাজি করলি, খুশি করলি না, তা করা হয়নি। তো বলছে তোর দোয়াটা আমি এলাম না। আল্লাহ বলছেন যে সাহাবীদের দোয়া এবং নবী রাসূলদের দোয়া নামাজের মাধ্যমে কবুল হয়েছে, কবুলিয়াত হয়েছে। ভাই আমার খুব খেয়াল রাখবেন, ছেলে মেয়ের জন্য দোয়া করবেন নামাজ পড়ার পর, যে আল্লাহ আমার ছেলে মেয়েকে, সন্তান সন্ততিকে আল্লাহ হেফাজত করো। আল্লাহ